And we have to secure their arrest by using the police again. So it is very difficult for a force to arrest their colleagues and friends, and they work together for years together. এ কারণে প্রথম দিকে পারপিট্রেটরদেরকে গ্রেপ্তার করা যায়নি, যদিও আমরা 227 জনের বিরুদ্ধে অ্যারেস্ট ওয়ারেন্ট আমরা নিয়েছি, কিন্তু গ্রেপ্তারের সংখ্যা 80 জনের বেশি নয়। কেন এটা হয়েছে? কারণ হচ্ছে যে এই পুলিশের দ্বারা যখন বাংলাদেশের টোটাল পুলিশ প্রশাসন কিন্তু ভেঙে পড়েছিল, আপনারা জানেন যে সমস্ত থানাগুলোকে বন্ধ করে দিয়ে পুলিশ পালিয়ে গিয়েছিল। সেই জায়গা থেকে পুলিশকে পুনর্গঠন করার মাধ্যমে আমাদেরকে তাদেরকে কাজে লাগাতে হয়েছে, তাদের মাধ্যমে আবার পুলিশকে ধরে আনতে হয়েছে, এবং তাদেরকে দিয়েই আমাদের ইনভেস্টিগেশন এজেন্সিতে যদিও যারা আছেন তারাও কিন্তু পুলিশ পার্সোনাল, তাদেরকে দিয়ে ইনভেস্টিগেশন করতে হচ্ছে, এবং তারা অভ্যস্ত ছিলেন সাধারণ আইনের অধীনে ইনভেস্টিগেট করতে। সুতরাং উই হ্যাভ টু ট্রেন দেম টু ইনভেস্টিগেট এ কেস হুইচ ইজ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এগুলো আমাদের চ্যালেঞ্জেস ছিল। এরপরে যেগুলো হচ্ছে যে আমাদের কিছু কিছু ক্ষেত্রে অ্যারেস্ট ওয়ারেন্টগুলো এক্সিকিউট করার ক্ষেত্রে আমরা বাধার সম্মুখীন হয়েছে। আপনারা জানেন যে জুলাই আগস্টের গণহত্যার মধ্যে পুলিশের পাশাপাশি অন্যান্য বিভিন্ন বাহিনীর সদস্যরাও এই হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়েছিলেন কিছু কিছু অংশ, কিন্তু তাদেরকে কিন্তু গ্রেপ্তার করার ব্যাপারে আমরা নানান ধরনের প্রাতিষ্ঠানিক প্রতিরোধের মুখোমুখি হচ্ছি, যেটা আমাদের জন্য সমস্যা। এবং জুলাই আগস্টের যে গণহত্যাগুলো হয়েছে, বা গণহত্যা বলা যাবে না, যেটাকে আমরা বলবো যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি অ্যাজ মার্ডার, তার বাইরেও গত 15 বছর ধরে যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, তারা যে পারপিট্রেটর আছেন তাদের কিন্তু র্যাব এবং বিশেষ করে আরো কয়েকটা গোয়েন্দা সংস্থার সদস্য যারা ছিলেন তাদেরকে গ্রেপ্তারের ব্যাপারে কিন্তু আমরা নানান ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি। এই বাস্তবতায় আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা বিপ্লবোত্তর পরিবেশে যে সরকার দায়িত্বে আছে, এই বিচার যেহেতু আমাদের প্রায়োরিটি, আমরা রিকোয়েস্ট করব যে যারা যে বাহিনীর সদস্যই হন না কেন, অপরাধীর একমাত্র পরিচয় তারা অপরাধী। সুতরাং নো ইনস্টিটিউশন শুড ট্রাই টু শিল্ড দেম। এই জায়গাটা আমাদের একটা বড় ধরনের চ্যালেঞ্জ আছে। আমরা যদি তাদেরকে হাতের কাছে না পাই, তাহলে বিচার প্রক্রিয়াটা স্মুথলি এগিয়ে নেওয়াটা আমাদের জন্য চ্যালেঞ্জের বিষয়। সে কারণে আমাদের আরেকটা ইনস্টিটিউশন আছে, যেটার নাম আমি আজকে এখানে বলছি, যে এনটিএমসি বলে একটা প্রতিষ্ঠান আছে, যেটাকে নজরদারির প্রতিষ্ঠান হিসেবে ব্যবহার করে মোস্ট অফ দি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স এই অপরাধগুলো করা হয়েছে বাই ইউজিং দি ইনফরমেশন কালেক্টেড বাই এনটিএমসি। এই এনটিএমসির কাছ থেকে কিন্তু আমরা যথেষ্ট সহযোগিতা পাচ্ছি না এখন পর্যন্ত, ডেসপাইট হ্যাভিং দি অর্ডার্স ফ্রম দি ট্রাইব্যুনাল। তারা এই যে বিভিন্ন পারপিট্রেটরের মধ্যে নানান ধরনের টেলিফোনিক কনভারসেশন হয়েছে, অর্ডার দেওয়া হয়েছে লিথাল ওয়েপন ইউজ করার জন্য, এবং টু কিল দ্য ডেমনস্ট্রেটর্স বাই ইউজিং ড্রোনস অ্যান্ড বাই ইউজিং হেলিকপ্টার্স, বাই ইউজিং লেথাল ওয়েপন্স এটসেট্রা। এগুলো কিন্তু এনটিএমসি সমন্বয় করেছে। এই তথ্যগুলো তারা বিভিন্ন বাহিনীর কাছে দিয়েছে, ছাত্রদের ছবি নিয়েছে, গ্যাদারিং কোথায় বেশি আছে সেখানে হেলিকপ্টার পাঠানো হয়েছে। এই কাজগুলো করার তথ্যগুলো সেখানে সংরক্ষিত থাকার পরে আমরা সেখানে যখন প্রথম যাই, দেখা গেল সেই তথ্যগুলো ধ্বংস করা হয়েছে, আলামত ধ্বংস করা হয়েছে। সেই আলামতগুলোকে ডিলিট করার জায়গা থেকে কিন্তু আমাদেরকে রিট্রিভ করতে হয়েছে, এবং সেগুলো আমরা এখন কোর্টরুমে ব্যবহার করছি। এগুলো অনেক চ্যালেঞ্জের ব্যাপার ছিল, এবং স্টিল উই আর ফেসিং চ্যালেঞ্জেস ফ্রম দোজ ইনস্টিটিউশনস। এর বাইরে আমাদেরকে দেখেন সবচেয়ে বড় চ্যালেঞ্জের আরেকটা জায়গা হচ্ছে যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন হয় এবং নতুন নির্বাচিত সরকার আসে, আমরা জানি না পরবর্তী সরকার এই বিচার প্রক্রিয়াটাকে কিভাবে এগিয়ে নেবেন। সেই বিষয়টা যদি মাথায় রাখতে হয়, তাহলে আমাদেরকে প্রায়োরিটাইজ করতে হচ্ছে হুইচ কেসেস উইল বি ট্রাইড ফার্স্ট অ্যান্ড হুইচ কেসেস উইল বি ট্রাইড লেটার অন। সো উই আর রানিং আউট অফ টাইম। We have to do justice for the victims of the July and August massacre. We have to do justice for the enforced disappearance victims. এই দুটো জায়গায় একসাথে কাজ করা, এই দুটো ট্রাইব্যুনাল এবং একটা লিমিটেড ফোর্স, ওয়ার্কফোর্স নিয়ে আমাদের পক্ষে করাটা কঠিন। এখন পরবর্তী সরকার যারা আসবেন, রাজনীতিবিদদের যদি এই সুদৃঢ় ঐক্য এবং তাদের একটা জায়গায় ঐক্যমতে তারা না পৌঁছেন, যে সরকারই পরবর্তীতে ক্ষমতায় আসুক, they will carry on the trial process of the July-August incidents as well as the enforced disappearance cases. Otherwise, আমরা এই ফেব্রুয়ারির মধ্যে কয়টা ট্রায়াল শেষ করতে পারবো? কিন্তু আমরা সেই ক্ষেত্রে প্রায়োরিটাইজ করেছি যারা মেইন পারপিট্রেটর ছিলেন, যারা টপ কমান্ডার ছিলেন, যারা রেসপন্সিবল ফর দেয়ার কমান্ড রেসপন্সিবিলিটি, আমরা উইল ট্রাই দেম ফার্স্ট। এবং সেক্ষেত্রে আমাদের যথেষ্ট অগ্রগতি আছে। আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে পারি, ইলেকশনের আগে সমস্ত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বজায় রেখে যতটুকু টাইম
ফেয়ার ট্রায়ালের জন্য, জাস্টিসের জন্য আদার সাইডকে দেওয়া প্রয়োজন, সবকিছু সত্ত্বেও আমরা অন্তত ফেব্রুয়ারির মধ্যে 8-10টা কেসের নিষ্পত্তি করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি। কারণ উই হ্যাভ সাফিসিয়েন্ট এভিডেন্সেস, উই আর ক্লোজ টু কমপ্লিট দ্য ইনভেস্টিগেশন অফ দোজ কেসেস, এবং সেই ক্ষেত্রে অন্তত টপ কমান্ডারদের বিচার করাটা সম্ভব হতে পারে। দ্যাট ইজ দ্য পসিবিলিটি। এটা আসার জায়গা। আমরা এই দেশের তরুণ প্রজন্মের কাছে অনুরোধ করব, যেভাবে আপনারা জুলাই আগস্টের বিপ্লবটা সফল করেছিলেন, এই পারপিট্রেটরদেরকে বিচারের মুখোমুখি করার কাজটার জন্য আপনাদের ওই ঐক্যটা অব্যাহত রাখতে হবে, সরকারের প্রতি দাবি এবং চাপ অব্যাহত রাখতে হবে, এবং পলিটিক্যাল পার্টিসগুলোর কাছে আমাদের যেটা আবেদন থাকবে যে আপনারা কমিটমেন্ট দেন যে এই বিচার প্রক্রিয়া বন্ধ হবে না, এবং সেইটা যদি না হয় পরবর্তী সরকার এসে যদি এই চলমান প্রক্রিয়াটা বন্ধ করে দেয়। আপনারা সবাই জানেন যে এই বিশাল বিচার প্রক্রিয়া, এত বড় প্রক্রিয়াটা কয়েক বছর সময় লাগবে এটা শেষ হতে, এবং সেটা যদি অসমাপ্ত রাখা হয় আমরা মনে করি সেটা জাতির সাথে প্রতারণা করা হবে। জুলাই আগস্টের যে ভিকটিম যারা রক্ত দিয়েছেন তাদের রক্তের সাথেও বেইমানি করা হবে। আমরা আমাদের দিক থেকে সিনসিয়ারলি চেষ্টা করে যাব। পরবর্তী সময় যদি আমরা দায়িত্বে থাকি তাহলে তো কন্টিনিউ হবে, যদি আমরা দায়িত্বে নাও থাকি যারাই দায়িত্বে আসবেন তারা যেন জাতির স্বার্থে, এই বাংলাদেশের ভবিষ্যতের স্বার্থে, পরবর্তী নিরাপদ বাংলাদেশ গড়ার স্বার্থে এই জিনিসটা অব্যাহত রাখেন। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।